ক্লাস 12 যদি মনে করে যে বাকি ক্লাসদের মতন আমরা গ্রামার শিখবো একদম ওপর দিয়ে, তাহলে কিন্তু চলবে না। তুমি একটু ডিটেইলড ওয়েতে গ্রামারটা শিখতে হবে। আমরা আজকে এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করব। আমি এটা বহুবার করিয়েছি, কিন্তু ক্লাস 12 দের জন্য আরো একবার একটু ভালো করে দেখে নাও। বিষয়টা অত্যন্ত সোজা। এক্সক্লামেটরি সেন্টেন্স মানে আমরা জানি ল্যাংচা বোধে বাক্য, অর্থাৎ বিস্ময়বোধক বাক্য। এর সাইনটা কেমন? ল্যাংচা বোধে। ক্লিয়ার? এই ধরনের বাক্য আমরা কখন বলি? ওই সোনা ছেলেটা একটা দারুণ মেয়েকে দেখলো, ওয়াও কি সুন্দর দেখতে, এই যে অবাক হচ্ছি না, তাহলে তুমি অনেক ভাবে অবাক হও। আনন্দ পেয়ে অবাক হও, ওমা আমি জিতে গেছি। তুমি দুঃখ পেয়ে অবাক, আর বলিস নে। হতে পারিস তুই অনেক সময় অনুতাপ করিস। অনুতাপ মানে তুই দেখা গেল বললি হায় রে সবই আমার কপাল, ঠিক আছে? তুই কখনো ঘৃণা প্রকাশ করিস, ছে ননি ছে, ঘৃণা প্রকাশ করলি। তাহলে অনেক রকম ভাবে আমরা কিন্তু আমাদের বিস্ময় প্রকাশ করতে পারি। তুই কাউকে আবার শোনা প্রশংসা করতে পারিস, শাবাশ ক্যা বাত হ্যায়, তাই না? অসাধারণ খেলেছো তোমরা, আরসিবি তোমরা অসাধারণ খেলেছো। তো এই যে ব্যাপারগুলো, এগুলো প্রতিটাকেই বলা হয় কি? এক্সক্লামেটরি সেন্টেন্সেস। এইবার দেখি, আমরা সুন্দর একটা লিস্ট করেছি। আমরা জানি, দেখো আমি তোমাদেরকে সত্যি অবাক লাগে, ওকে দেখলে অবাক লাগে, ও কিন্তু গতকালকেও পরীক্ষা দিতে এসেছিল। ও আগের দিন অসুস্থতার কারণে হয়তো পরীক্ষা দিতে পারেনি, কোনো সমস্যার কারণে। এই সামান্য বৃষ্টি হচ্ছে, হ্যাঁ তোমরা এখান থেকে এখানে আসবে, তাই অ্যাটেন্ডেন্স দেখো। আরো কোথায় দক্ষিণেশ্বর, আমার বাড়ি থেকে কত কিলোমিটার দূর, সেখান থেকেও চলে এসছে। ডিপেন্ডস অন মাইন্ডসেট। মাইন্ডসেট বাবা, হ্যাঁ মাইন্ডসেট। আচ্ছা, আমরা এইদিকে এক্সক্লেইমড ইন অথবা উইথ, আমি কিন্তু দুটোই লিখতে পারি শোনা। আমি এক্সক্লেইমড ইনও লিখতে পারি, আবার এক্সক্লেইমড উইথও লিখতে পারি। যদি তুমি এক্সক্লেইমড ইন বা উইথ আনন্দ হয়, তুমি কি লিখবে? জয়। আনন্দ কখন হবে? হুররে, হা, আহা, কিছু করার নেই। আমরা এখন এই ধরনের, যেহেতু এক্সক্লামেশন। যদি দুঃখ হয় তাহলে কি হবে? ও অ্যালাস। ওকে, তখন কি দেব? গ্রিফ বা সরো। যদি অবাক হও তখন কি হবে? হোয়াট, হোয়াট, নানি মরে গেছে, ও হো রে কি ভালো ছিল, তখন আমরা কিন্তু অবাক হব। আমরা যদি কাউকে প্রশংসা করি তখন কি বলি? ব্রাভো, শাবাশ। তখন আমরা কি বলি? অ্যাপ্রুভাল দিই বা আমরা অ্যাপ্লড করি, ঠিক আছে? আমরা পুহ, পুহ মানে আমরা ঘৃণা প্রকাশ করি, হ্যাট্রেড বা স্কর্ন, এগুলো আমাদের ঘৃণা। পুহ মানে ছি, এরকম ব্যাপার। ফাই, ফাই মানেও কিন্তু ছি। ফাই তখন কি থাকে? ডিসগাস্ট। আমরা কাউকে দেখে অবাক হলে তখন আমরা দুঃখ বলতে পারি না, আনন্দ বলতে পারি না, তখন আমরা বলি ওয়ান্ডার। কি বলি সোনা? ওয়ান্ডার। আমরা যদি কোনো কিছুর জন্য অনুতপ্ত হই, কোনো মেয়ে তোমায় ছেড়ে চলে গেল আর তুমি বললে আমি সত্যি একটা বলদ, তাহলে তখন তুমি কি বলবে? রিগ্রেট। কি বলবে? তুমি কোনো একটা ছবি দেখে বললে সত্যি ছবিটা কত সুন্দর, তাহলে তখন হবে অ্যাপ্রিসিয়েশন। ক্লিয়ার? তুমি আহারে বেচারা গরুটা, তখন তুমি কি করবে? পিটি, নট আমাদের প্রীতি, ইট ইজ পিটি, করুণা। কি? পিটি, করুণা। তুমি খুব গরম লাগছে, গরমে তুমি আনন্দ করবে, কি মজা গরমে, দুঃখ করবে গরম না, তুমি কি করবে? তখন বিরক্তি প্রকাশ করবে, তখন ডিসগাস্ট হতে পারে শোনা, ডিসগাস্ট হতে পারে, তখন আবার এগনি, অ্যাগনিও হতে পারে। তাহলে কোথায় কি হবে এটা তো বুঝতে পেরেছি, তবে এইটার একটু বুঝতে হবে, প্রশ্নটা কিন্তু ল্যাংচা বোধেতে থাকবে, কিন্তু উত্তরটাকে আমায় বোধেতে কনভার্ট করতে হবে। অর্থাৎ
এক্সক্লামেটরি সেন্টেন্সকে আমায় কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে আসতে হবে। বিষয়টা খুব সহজ, একটু দেখে নি। হি সেড হুররে, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। তাহলে আমি এখানে লিখতে পারি হি এক্সক্লেইমড, কত সহজ, এক্সক্লেইমড ইন জয়। আমি দাদা ইন লিখবো না, উইথ লিখবো, কোনো সমস্যা নেই। বিধানসভায় কথাটি তোলা হবে উইথ জয়। এবার ইনভার্টেড কমা তুলে কি দেব বাবু? এবার হুররে তো আর লেখা যাবে না, এই হুররের জন্য আমরা কি লিখেছি? এক্সক্লেইমড ইন অথবা উইথ জয়। হলো শোনা। এবার উই মানে তো আমরা, কিন্তু এখানে তো তারা অর্থাৎ হি আছে, তাহলে কি হবে উই এর পরিবর্তে? দে। হ্যাভটা বদলে কি হয়? হ্যাড। পড়ে আছে কে? বিষয়টা কিন্তু খুব সহজ, শুধু এই হুররে তুলে আমায় কি লিখতে হলো শোনা? এক্সক্লেইমড ইন অথবা উইথ জয়। কিছু আছে? এবার অ্যালাস, তাহলে আমি এখানে কি লিখবো? শি এক্সক্লেইমড ইন সরো, কি লিখতে পারি? সরো। কি? আই হ্যাভ লস্ট মাই ফেভারিট পেন, হায় রে আমি আমার সব থেকে প্রিয় পেনটা হারিয়ে ফেলেছি। তাহলে অ্যালাস আর লেখা যাবে না। ইনভার্টেড কমা তুলে কি দেব বাবু? দ্যাট। আই মানে কি? শি। হ্যাভটা বদলে কি হবে? হ্যাড। লস্ট যা আছে তাই। মাই মানে হার। ফেভারিট পেন। খুব কঠিন বাবু? দেখো সহজ সহজ, কনফিডেন্স গ্রো হচ্ছে। এবার একটু অ্যাডভান্সে আসি। রনিত সেইড হোয়াট আ বিউটিফুল পেইন্টিং ইট ইজ। রনিত ছবিটা দেখে কি করলো? প্রশংসা করলো। রনিত ছবিটা দেখে অবাকও হতে পারে, তাই না? আমরা এক্সক্লামিনেশন যতক্ষণ না প্রকাশ করতে দেখছি বুঝতে পারবো না। তাহলে বাক্য দেখে অনেক সময় বোঝা যায় না কিন্তু। তো সেক্ষেত্রে আমি দুরকম করতে পারি, দুরকমই দেখে নাও। প্রথমত আমি লিখতে পারি রনিত, এটা তোমাদের জন্য অত্যন্ত সুবিধে। রনিত এক্সক্লেইমড ইন, অবাক হলে কি দিই আমরা? ওন্ডার। ঠিক আছে? বা রনিত এক্সক্লেইমড ইন সারপ্রাইজও দিতে পারি। কি দিতে পারি? দ্যাট। এইবার ভালো করে বুঝে নাও এই বাক্যের সাবজেক্টটাকে। এই বাক্যের সাবজেক্ট কিন্তু ইট বাবু। কি? তাহলে আমি লিখবো ইট, আর ইসটা বদলে কি হবে? ওয়াজ। পড়ে আছে এ। এই ওয়াটের জন্য তোমায় লিখতে হবে ভেরি বিউটিফুল পেইন্টিং। বিউটিফুল পেইন্টিং কি করে করলাম? ধরে নাও এইখানে ইট ইজটা নেই, তাহলেও তোমায় কিন্তু ইট ইজ আনতে হবে। হোয়াট আ বিউটিফুল পেইন্টিং। তখনও তোমায় কিন্তু ইট কথাটা আনতেই হচ্ছে। তাহলে তুমি কি করছো ভালো করে বুঝে নাও। যদি কোনো বস্তুকে দেখে তুমি অবাক হও, তখন তোমাকে সাবজেক্ট হিসেবে ইট আনতে হবে, বস্তু বা প্রাণী। যদি কোনো মানুষকে দেখে তুমি অবাক হও, ছেলে হলে হি, মেয়ে হলে সি। যদি এখানে এমন থাকতো হোয়াট এ বিউটিফুল লেডি, হোয়াট এ বিউটিফুল লেডি, বিউটিফুল লেডি, তাহলে তুমি কি লিখতে? শি ওয়াজ। কেন? এখানে তো আমি ধরে নিতেই পারি শি ইজ কথাটি লেখা আছে, কিন্তু এই বাক্যে উজ্জ নেই। তাহলে আমি এখানে কি লিখবো শোনা? শি ওয়াজ। যদি হোয়াট আ হ্যান্ডসাম বয়, তাহলে কি লিখবো? হি ওয়াজ আ ভেরি হ্যান্ডসাম বয়, শি ওয়াজ আ ভেরি বিউটিফুল লেডি। কঠিন কিছু নেই। এবার এই বাক্যটাকে আরো একটু অন্য রকম ভাবে করা যায়। কিভাবে করা যায় আমি এই পাশে করি। আমি লিখতে পারি, দেখে নাও বাবু, রনিত অ্যাপ্রিসিয়েটেড। আমি কিন্তু কোনো এক্সক্লেম কিচ্ছু লিখিনি। আমি কি লিখেছি? রনিত অ্যাপ্রিসিয়েটেড। এবার দ্যাট, যা আছে তাই। যা আছে তাই বলতে কি? ইট ওয়াজ আ ভেরি বিউটিফুল পেইন্টিং। তাহলে আমি সবসময় এক্সক্লেমেটরি সেন্টেন্সে
যে এক্সক্লেইমড ইন কথাটি লেখা থাকবেই এমনটা কিন্তু নয়, এটা খেয়াল রাখতে হবে। তাহলে আমি এখানে ডাইরেক্টলি কি লিখতে পারি? অ্যাপ্রিসিয়েটেড। ক্লিয়ার? বুঝতে পেরেছি? আবারও বলি, ভয় পাবার কিছু নেই। প্রথম দুটো দেখো জলের মতন সহজ, এরপরেরটা একটু জটিল। কেন? কারণ এইখানে আমাদের অনেক সময় ইট বা শি বা হি উজ্জ থাকতে পারে, তখন আমাকে করে নিতে হবে এই হোয়াট বা হাউ এর জন্য আমাকে ভেরি বা সো লিখতে হবে, একদম সোজা। এবার চলে আসি, দেখো হি সেইড হাউ ফুলিশ আই হ্যাভ বিন। একটু আগে বললাম না, ওকে যদি কোনো প্রিয় মানুষ ছেড়ে চলে যায়, তাকে ব্যবহার করবার পর সে কি বলবে? আমি সত্যি খুব বোকা ছিলাম। আমি কি বোকা, তাই না বলো? তাহলে তখন সে কিন্তু আসলে কি করছে জানো? রিগ্রেট করছে, অনুতপ্ত সে। তাই সে বলছে হি এক্সক্লেইমড, হি এক্সক্লেইমড ইন কি শোনা? রিগ্রেট। তাছাড়াও হি এক্সক্লেইমড ইন রিগ্রেট না লিখে আমি সরাসরি লিখতে পারি হি রিগ্রেটেড। লিখতে পারি সে রিগ্রেট করছে, রিগ্রেটেড। অ্যাপ্রিসিয়েটেড আমি এখানেও লিখতে পারতাম রনিত ওয়ান্ডার্ড, কোনো সমস্যা নেই। তাহলে হি রিগ্রেটেড দ্যাট, আইটাকে হি, হ্যাভটা বদলে কি হ্যাড, বিনটা বদলে কি বিন, কোনো কিছু বদলাবে না। এই হাউটা কি হয়ে যাবে? ভেরি সেলফিশ। তাহলে দ্যাট হি হ্যাড বিন ভেরি সেলফিশ। খুব বেশি কঠিন আছে? আমি বললাম এক্সক্লেইমড ইন রিগ্রেটের পরিবর্তে বাবু তোমরা কি লিখতে পারো? তোমরা কিন্তু লিখতে পারো রিগ্রেটেড। সেলফিশ বা ফুলিশ, আচ্ছা ঠিক আছে, তোমরা ফুলিশ লিখে নেবে। ওকে, দে সেড টু আস ব্রাভো ইউ হ্যাভ ডান ওয়েল। এইখানে তুমি কি লিখতে পারবে? এক্সক্লেইমড ইন ব্রাভো। এখানে আর এক্সক্লেইমড ইন ব্রাভো লেখা যায় না, তখন কি লিখতে হবে? দে অ্যাপ্লডেড, প্রশংসা করেছিল আমাদেরকে। দ্যাট, ব্রাভোর জন্য আমি কি লিখেছি? অ্যাপ্লডেড। যে ইউ মানে কে? আমরা, হ্যাভটা বদলে কি হ্যাড, ডান ওয়েল। খুব কঠিন শোনা? আমি ভাই যেখানে ব্রাভো থাকবে সেখানে আমি কি দেব? অ্যাপ্লডেড দেব। যেখানে অনুতাপ থাকবে সেখানে আমি কি দেব? রিগ্রেট দেব। যেখানে অবাক থাকবে সেখানে আমি সারপ্রাইজ বা অবাক, আমি ওয়ান্ডার লিখতে পারি। এবার আসছে ফাই, ছি তুমি একটা কাপুরুষ, সে বলল। তাহলে তুমি তাহলে হি আমি কি লিখতে পারি? এক্সক্লেইমড। ফাই এর জন্য শোনা আমি লিখে দিয়েছি, কি লিখতে হয়? ডিসগাস্ট। হি এক্সক্লেইমড ইন ডিসগাস্ট দ্যাট, ইউটা, ইউ মানে তো দ্বিতীয় দিকে তাকায়, তাহলে কে? এখানে তো কেউ নেই, তাহলে কাকে বলেছে? আমায় বলেছে। আই, আমি যার বদলে কি হয়? ওয়াজ এ গ্রেট। না লিখলেও চলে, কারণ এখানে হোয়াট টোয়াট কিছু নেই, তবে না লিখলেও চলে। হি ওয়াজ আ গ্রেট কাওয়ার্ড। আমি যদি মনে করি হি ওয়াজ আ কাওয়ার্ড, তাও লিখলেও চলে। কোথায় আমি গ্রেট বা কি কি আনতে পারি? গ্রেট, মাচ, তারপর তোমার সো, ভেরি। কোথায় আনতে পারি? যদি হাউ, হোয়াট, এইগুলো থাকে। এরপরে একটু আরো স্ট্যান্ডার্ড, ও ডিয়ার আই এম সরি হি সেড। তুমি কি করবে? এইটা ও ডিয়ার, সোনা দুঃখিত, তুমি কি করবে? তুমি এখানে এক্সক্লেইমড আনতেই পারবে না। ও আসলে ক্ষমা চেয়েছিল। ও ডিয়ার মানে ক্ষমা চেয়েছিল। তাহলে ও ডিয়ার মানে কি? ক্ষমা চাওয়া। বলো শোনা, সুন্দর বলছিলে, অ্যাপোলোজাইজ। তাহলে আমি হিটাকে এই পাশে আনতে হবে তো, অ্যাপোলোজাইজড, সে ক্ষমা চেয়েছিল। দ্যাট, কি বলে ক্ষমা চেয়েছিল? দ্যাট হি ওয়াজ সরি। হ্যাঁ, পার্ডন তো ক্ষমা চাওয়া হতে পারে, হি পার্ডন, ক্ষমা করা হয়, ঠিক আছে। অ্যাপোলোজাইজ ক্ষমা চাওয়া, তাহলে হি অ্যাপোলাইজ দ্যাট হি ওয়াজ সরি। শোনা, বুঝতে পেরেছো? দেখো প্রতিটা একটু আলাদা আলাদা নিয়ম।
প্রতিটাই একটু ভিন্ন নিয়ম, তাই এই ধরনের ন্যারেশন চেঞ্জ গুলো একটু জটিল হয়। দ্য ইয়াং ব্রাইড সেড, আহা আই হ্যাভ ফাউন্ড মাই ওয়েডিং রিং। এই আহা তো কখন হয়? খুব কঠিন কি সম্পিতাটা করতে পারবো? চলে আসো দেখি পারো কিনা। বাবু বুঝতে পেরেছিস? এই তোরা বুঝতে পেরেছিস? এই নতুন মেয়েটা বুঝতে পেরেছিস? কিছুই নেই কিন্তু দেখ, আবারও বলছি, আমরা কোন বাক্যে ন্যারেশন চেঞ্জ করছি একটু জোরে বলে প্রত্যেকে। এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স মানে আমাকে এক্সক্লেইমড ইন বা উইথ লিখতে হয়, তবে সব জায়গায় লিখতে হয় এমনটা নয়। যদি অনুতাপের ক্ষেত্রে হয় তাহলে আমি কিন্তু রিগ্রেটেড লিখতে পারি, যদি প্রশংসা হয় অ্যাপ্লডেড লিখতে পারি বা অ্যাপ্রিসিয়েটেড লিখতে পারি, তাই না? তাই প্রতিটা উদাহরণ, এর বাইরে একটাও পরীক্ষায় আসবে না, এটা আমার চ্যালেঞ্জ। সম্পিতা কি লিখেছে? দ্য ইয়াং ব্রাইড এক্সক্লেইমড ইন জয় দ্যাট শি হ্যাড ফাউন্ড হার ওয়েডিং রিং। একদমই সহজ। এবার আমরা শিখলাম, এবার দেখবে শেখা আর প্র্যাকটিক্যালি করা দুটোর মধ্যে তফাৎ আছে। আসো ভালো করে বুঝে নাও, কোথাও বুঝতে অসুবিধা হলে যারা তোমরা অনলাইন ক্লাসেস করছো আমায় ডেফিনেটলি জিজ্ঞাসা করবে। এবং দেখো এর বাইরে কিন্তু কিছু আসে না, পরীক্ষায় খুব কম এই পু ফা এগুলি কমই দেয়, পরীক্ষায় দেয় ওয়া ও আ ও এই সমস্ত। ঠিক আছে, তোমরা করো। আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স তো শিখলাম, এবার শেখাটা আরো বেশি পোক্ত তখনই হবে যখন তুমি বিভিন্ন বই থেকে প্র্যাকটিস করতে পারবে। তবে প্র্যাকটিসের অর্থ যেটা আমি প্র্যাকটিস করছি সেই সময় অবশ্যই ভুল হবে এবং সেটাকে আমি ওয়েলকাম জানাবো, কিন্তু সেকেন্ড টাইম অর্থাৎ রিপিটেড মিস্টেকস যেন না হয়। দেখো এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে। অনিল সেড হোয়াট আ বিগ টাইগার, তাহলে নিশ্চয়ই অবাক হয়েই বলবে, তাহলে অনিল এক্সক্লেইমড উইথ সারপ্রাইজ বা ইন সারপ্রাইজ দ্যাট দ্য টাইগার ওয়াজ ভেরি বিগ। দেখো আমরা কিন্তু এখানে এইভাবেও করতে পারি, দ্যাট ইট ওয়াজ আ ভেরি বিগ টাইগার, কারণ আমি বলেছি বস্তু বা প্রাণীর ক্ষেত্রে আমরা কিন্তু ইট লিখে থাকি। The young lady said, how nice of it. That the young lady remarked that it was very nice. একদম সোজা। এখানে রিমার্ক না লিখে exclaimed in joy বা the old lady appreciated, প্রশংসা করেছে, appreciated that it was very nice, কোনো সমস্যা নেই। দেখো চাঁদপাড়া থেকে পড়তে চলে এসছে, আর আমার আশেপাশের ছেলেপেলেগুলো ওদের ঘুম ভাঙে না। মাইন্ডসেট। আয় শোনা, চলে আয়। আমি বারবার করে বলেছি শুধু ভালো পড়াশোনা করলেই ভালো স্টুডেন্ট হওয়া যায় না। তাহলে জীবনের প্রথম সারির ছেলে মেয়েরাই সবকিছু করতে পারতো, জীবনের খেলাটা পুরোটাই আলাদা। দ্য বয় সেইড হাউ হ্যাপি আই অ্যাম, কে পারবে? দ্য বয় সেইড হাউ হ্যাপি আই অ্যাম। এসো কঙ্কনা, এসো হে কঙ্কনা, এসো হে। এরপরে ডাকবো আমার মামাকে। The boy exclaimed, কঙ্কনা কিন্তু নিজেকে তৈরি করেছে, ভেরি গুড। exclaimed in joy, নিশ্চয়ই হ্যাপি হলে জয় হবে, তাই না? তোর নাম জয় তো? তোর নাম জয়? that he was very good। এখানে ভেরিটা কেন আসলো শোনা? হাউ এর জন্য, ভেরি নাইস। এবার মিস্টার ব্যানার্জি সাইড, চলে আয় স্বস্তিকা। মিস্টার ব্যানার্জি সাইড থ্যাংক ইউ মিস্টার বিশ্বাস। দেখি কেমন বুদ্ধি তোর। মিস্টার ব্যানার্জি সাইড থ্যাংক ইউ মিস্টার বিশ্বাস। হ্যাঁ, আমার মামা হাফ ছেড়ে বাঁচলো। বাবু তোমরা তো মাত্র আসলে, অনেক দূর থেকে এসছো, ঠিক আছে। আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করছি। এক্সক্লামেটরি সেন্টেন্স মানে অবাক হয়ে যাওয়া। তোমাদের বন্ধু যদি মনে করে ধরো তাকে ছেড়ে কেউ চলে গেল, সে মনে মনে বলতেই পারে যে আমি কি বলদ ছিলাম, অবাক হয়েই বলা একটা, তাই না? তাই কোথায় যেমন হুররে হলে আমরা তখন ধরে শিখেছি, হুররে হলে এক্সক্লেইমড ইন জয় হয়, এলাস হলে সরো হয়, কোথায় কি হয় এগুলো আমরা বলেছি। এই প্রথম ক্লাসটুকু তোমরা আমার কাছে চাইবে, বাড়িতে গিয়ে তুই আমার কাছে মেসেজ করবি, আমি তোকে দিয়ে দেবো, ঠিক আছে? সব বন্ধুদের মধ্যে স্ক্যালেট করে দিবি। আচ্ছা, ও কি বলেছে? মিস্টার ব্যানার্জি থ্যাংক মিস্টার বিশ্বাস, ওর জন্য জোরসে হাততালি। এখানে কিন্তু কোথাও জোরে দাও, জোরে দাও। হ্যাঁ,
তিন নম্বরেরটা করবে, দ্য ওল্ড ম্যান সেইড টু মি, এসো শোনা, ফাই, কোনো ব্যাপার না, আমি তোমায় হেল্প করবো, ভয় কেন পাচ্ছ? মেয়েরা এক ফোঁটা ভয় পায় কি? সত্যি, এসো। দ্য ওল্ড ম্যান সেইড টু মি, আচ্ছা ফাই থাকলে কি লিখি? এক্সক্লেইমড ইন ডিসগাস্ট, কি লিখি? এক্সক্লেইমড ইন ডিসগাস্ট। এবার দেখো তোমাদের মাথায় আসতে পারে, তাহলে স্যার এই হিমটা কোথায় যাবে? এই হিমটা কোথায় যাবে? ভালো করে বুঝে নাও, এইখানে হিমের কোনো কাজ নেই। তাহলে দ্য ওল্ড ম্যান এক্সক্লেইমড ইন ডিসগাস্ট দ্যাট, ফায়ার লেখা যাবে না, ইউ মানে কে, এইটুকুনির জন্য হিমটা কাজে লাগছে। তাহলে হি ওয়াজ সাচ এ, এইবার দেখো এইখানে সাচ এ কি, সাচ এ, দেখো শুধু সাচ এ কাওয়ার্ড লিখলে কিন্তু হচ্ছে না, ইয়েস সাচ এ গ্রেট কাওয়ার্ড, বিরাট কাপুরুষ। বাট তুমি যদি মনে করো সাচ এ কাওয়ার্ডও লিখবে, তাতেও সমস্যা নেই, কারণ আমি বলেছি কোথায় তুমি ভেরি লিখতে পারবে, যেখানে হোয়াট, হাউ ইত্যাদি থাকবে। তাহলে উত্তরটা লিখে ফেলো শোনা, দ্য ওল্ড, হ্যাঁ ম্যান হয়েছে, আমি বুঝতে পারছি, ম্যান। এরপরে আসবে আমাদের মাঝে আমাদের অত্যন্ত পরিচিত দিতি, চলে আসবে দিতি। ইন ডিসগাস্ট, তুই এটা কখনো আর ভুলবি না শোনা, ইউএসটি, ইউএসটি, হ্যাঁ ডিসগাস্ট, এসিডি নয়, এসটি, ডিসগাস্ট, ঠিক আছে। দ্যাট, আমি ভাবছি কোথায় একটা কীর্তন আছে, ও গান শুনতে তোমার ঠাকুরের গান শুনতে আসছিল। দ্যাট, ইউ মানে এখানে কে শোনা, ইউ মানে হিম, তাহলে হিমের পরিবর্তে এখানে কি হতে পারে, হি, হি এপা, হিম এপাশের হার কি করে হবে, এই সর্বনাশ করেছে, আমি তো এবার যাবোই না। তাহলে হি হলো, এবার আরটা কি হয়ে যাবে, আমি যার পাল্টে কি হয়ে যায়, ওয়াজ ওয়ার হয়ে যায়, তাহলে এখানে কি লিখবি, ওয়াজ লেখ, যা আছে তাই সাচ আ কাওয়ার্ড। চলায় দিতি, দিতি মন্ডল, মিস দিতি মন্ডল, আপনি যেখানে থাকুন না কেন অতি সত্বর আমাদের ক্লাবের সভাঙ্গনে আসবেন। দেখ বাবা ভয় পাস না, পুয়ার ফেলো, দেখো এই পুয়ার কথাটা লেখা থাকলে কি বলেছিলাম, তাহলে আমি কি লিখতে পারি, এটা কে আছে, অরিন্দম এক্সক্লেইমড ইন পিটি, তাহলে পুয়ার ফেলো শেষ। দ্যাট, ইউ মানে কে, আমায় বলছে, আই ওয়াজ, এই হাও মায়ের জন্য কি, মাচ, I was much বা I was greatly changed, I was much বা I was। এবার স্যার আপনি কিরাম শিখিয়েছেন আর দেশে কিরাম একটা, প্রতিটা আলাদা আলাদা রকম আসছে কেন, এটাই তো শেখা। তাহলে আমি কি করব, করে ফেলো, আমার বুঝতে পারছিস, এর পরেরটা তুই করবি, ঠিক আছে পল্টুস। মিস প্রীতি, তোর বান্ধবী কই, আমি তোর কি কিছু বলেছি, ইনামে নাম করছিস জন্য, এই ফ্যানটা চালিয়ে দে শোনা, দেখ এফ লেখা আছে, এফ, এফ লেখা আছে, হ্যাঁ চলবে চলবে। হ্যাঁ এখানে এখানে ইউ মানে আই হলো, অ্যামিজার বদলে কি হবে, আই ওয়াজ। আমি দুটো জিনিস লিখতে পারি, এক লিখতে পারি মাচ চেঞ্জড, আমি আরেকটা কি লিখতে পারি, গ্রেটলি, গ্রেটলি চেঞ্জ, লেখো। হ্যাঁ ও আচ্ছা, এগুলো সব টেকনোলজি, এটা হয়ে গেল, থ্যাংক ইউ। তাহলে আমরা শিখলাম, তার পাশাপাশি সবাই মিলে প্র্যাকটিস করলাম, শুধু আমি একা একা করে গেলাম তাই নয়। এই ক্লাস 12 যদি এইভাবে গ্রামার করতে পারি আমরা, তাহলে আমাদের কোথাও বাঁধবে বলে আশা হয়, আমাদের টেক্সচুয়াল দিক নন টেক্সচুয়াল দিক যাই দিক আমরা পারবো। আমরা কিন্তু টেক্সচুয়ালটাও পরের দিন ধরে ধরে প্র্যাকটিস করব।